হ্যালো গাইস, আমি আপনাদেরকে আগের ভিডিওয়ে জানিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বিষাক্ত সাপ ঢুকে গেছে। সাপটাকে আমরা কোনোভাবে মারতে চাইছিলাম না বা তাড়িয়ে দিতেও চাইছিলাম না, কারণ যদি আমরা তাড়িয়ে দিই সে দ্বিতীয়বারও ঘুরে আসতে পারে আর যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে। কেন বললাম কথাটা, ভিডিও শেষে তোমরা এই কাকুর মুখেই শুনে নিও। সাপটা ধরতে শুরু করে দিয়েছে কাকু, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখতে পাবে কত বড় সাপ, কতটা বিষাক্ত সাপ। আর সাপটা দেখার পর জাস্ট তোমরা ভাববে আমি সাপটার এক হাত দূরে ছিলাম। এই দেখো গাইস কত বড় সাপ, জাস্ট ভাবতে পারছো, জাস্ট এক হাত দূরে ছিলাম আমি, তখন আমার হালটা কি হয়েছিল তোমরা একটু নিজেরাই ভাবো গাইস। আমি এদিকে আর কোথাও যেতে পারবো না, আমি এখানে ফেসে গেছি। তবে জানো তো, এই সাপটা ধরার পর কাকু যেটা বললো যে সাপটা অনেক দিন ধরে কিছু খায়নি, সাপটা প্রচুর ক্ষুধার্ত ছিল, যার জন্য ও খাবারের সন্ধানে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল। যেমনটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সাপ মারা উচিত নয় বা ছেড়ে দেওয়াটাও উচিত নয়। কেন বলছি, কারণ এরকমই একটা ঘটনা ঘটেছিল, এক হাজার বাচ্চা করে কয়েক হাজার টাকার মধ্যে হয়ে গেছিলো। এই কাকুর মুখেই শুনে না। আমাদের আপনি নিশ্চয় চিনি নাম শুনেছেন, আমার রসুলপুর ছিল আগে ছিল একটা বাড়িতে জার্সি গরুর 90,000 টাকা দাম গরুটা। রাত্রে ফোন করলো, বলছে চন্দ্রপুর আছে ডাবার মধ্যে, যেখানে গরুটা খড় খায়। তা বললাম রাত্রে যাও 12টার সময়, 1000 টাকা লাগবে, এটা আমাদের পারিশ্রমিক। না না না, তাহলে আসতে হবে না। ঠিক আছে বলো। সেই গরুটাকে রাত্রেবেলা এমন নাকের মধ্যে ধরেছে, তখন লাইট মেরে ছবি তুলছে যে সাপটা কামড়াচ্ছে কীভাবে। এবার ছবি তুলে আমাকে পাঠাচ্ছে মোবাইলে, দাদা এই সাপটা কী সাপ, বিষাক্ত? আমি তো চন্দ্রপড়া সাপ, সাপটাকে মেরে দিয়েছে। তখনই সাপটাকে মেরেছে, গরুর কোথায় চিকিৎসা করবে? গরুটা অত দামি গরুটা রাত্রে মরে গেল।